নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভিন্ন রাজ্যের যে উৎসবগুলো হয় সেইগুলোর একটু তালিকাগুলো আমরা দেখে নেব। আমরা দেখেছিলাম ফুড এসআইয়ের প্রিভিয়াস কোশ্চেন পেপার সলভ করার সময় যে সেখানে কোন উৎসব কোন রাজ্যে পালন করা হয় এইভাবে কিন্তু প্রশ্ন দিয়েছিল, আর সেখানে বেশিরভাগই অড ফেস্টিভ্যালসের নামগুলো দেয়া ছিল। তো আজকে আমরা যে লিস্টটা বানিয়েছি সেই লিস্টে কিন্তু বেশ কিছু অড ফেস্টিভ্যালস আছে যেগুলো সাধারণত আমরা শুনতে পাই না বা ইজিলি সেই ফেস্টিভ্যাল রিলেটেড ইনফরমেশন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। সেরকমই কিছু ফেস্টিভ্যালসের নাম আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমরা ফুড এসআইয়ের পিওয়াইকিউ সলভ করেছি 2019, 2014। কিছু অন্য স্টেটসেরও আমরা পিওয়াইকিউ সলভ করেছি যেখানে সেম কোয়ালিফিকেশনের কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেই কোশ্চেন পেপারগুলো আমরা সলভ করেছি। তো তোমরা যদি এখনো দেখোনি তো সেইগুলো অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনসের লিঙ্ক পেয়ে যাবে তুমি সেই ভিডিওগুলোর। এছাড়াও মক টেস্ট রয়েছে আমাদের চ্যানেলে, আর অ্যারাউন্ড 1000+ এমসিকিউজ রয়েছে শুধুমাত্র ফুড এসআই ডেডিকেটেড। তো সেগুলো তুমি দেখে নিতে পারো। ফুড এসআই ছাড়া 12th লেভেলের যে কোনো পরীক্ষা হোক না কেন, বা এমনকি কিছু কিছু প্রশ্ন ডাব্লিউবিসিএস প্রিলিমসেরও রয়েছে, তো তোমরা সেগুলো দেখে নিলে আই গেস ইজিলি তোমাদের ফুড এসআই এক্সামটা ক্র্যাক হয়ে যাবে। যদি তুমি চ্যানেলে নতুন আছো আর স্টাডি উইথ সুদীপকে এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও জব নোটিফিকেশনসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে দেখে নেব আমরা আজকের ফেস্টিভ্যাল লিস্ট। প্রথমে যেটা উৎসব আছে সেটা হচ্ছে বিহু উৎসব। বিহুটা মেনলি আসামে সেলিব্রেট করা হয়, আর এটি মেনলি 3 ধরনের হয়। একটা এপ্রিল মাসে, একটা অক্টোবর মাসে, আর একটা হচ্ছে তোমার জানুয়ারি মাসে। ঠিক আছে, জানুয়ারিতে যেটা সেলিব্রেট করা হয় সেটাকে ভোগালী বা মাঘ বিহু বলা হয়, যেটা অক্টোবর বা নভেম্বরে সেলিব্রেট করা হয় সেটাকে কাঙালি বা কোটি বিহু বলা হয়, আর যেটি এপ্রিল মাসে সেলিব্রেট করা হয় সেটাকে রঙ্গোলি বা বহাগ বিহু বলা হয়। এইভাবে নামগুলো তোমাদের দেওয়ার কারণ একটাই আছে, যে অনেক সময় বহাগ বিহু বলে প্রশ্ন দিয়ে দেয়, অনেক সময় রঙ্গোলি বিহু বলে প্রশ্ন দিয়ে দেয়। তো যেইভাবেই নামগুলো দিক না কেন, শুধু বিহু কিন্তু এখন আর দেয় না, যেভাবেই নামগুলো দিক তোমরা এটা পারবে, তার জন্য এই সব ধরনের নামগুলোই তোমাকে প্রোভাইড করানো হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যালটা নাগাল্যান্ডে পালন করা হয়, আর এটা 1 থেকে 10 ডিসেম্বরের মধ্যে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, এটাকে উৎসবের উৎসবও বলা হয়। আমরা জাস্ট মেজর মেজর পয়েন্টগুলো দেখব, আমরা এর এসে লিখতে যাচ্ছি না বা এর রচনা লিখতে যাচ্ছি না, তার জন্য ফুল ডিটেলে জানার কোনো দরকার নেই। এটা কোন রাজ্যে হয় আর কোন সময়ে হয় বা কোনো স্পেশাল অকেশনে হয় সেটুকুটা জানলেই সাফিসিয়েন্ট। ঠিক আছে, নেক্সট যেটা উৎসব আমরা দেখব ওনাম। ওনাম কিন্তু বেশ পরীক্ষায় এসেছে বারবার, আর নানাভাবে এসেছে। তো ওনাম ফেস্টিভ্যালটা কেরালা রাজ্যে সেলিব্রেট করা হয়, আর এটা বার্ষিক ফসল কাটা বা সংক্রান্তি উৎসব হিসেবে পালন করা হয়। ঠিক আছে, এই প্রশ্নটা দেখো কিভাবে এসেছিল, যে ফসল কাটার সঙ্গে রিলেটেড কোন ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়, আর অপশনসে ছিল ওনাম। তো আমরা সেটাকে মার্ক করেছিলাম, মনে আছে তো আমাদের ফুড এসআই পরীক্ষায় পিওয়াইকিউ সলভ করার সময়। এছাড়াও এই প্রশ্নটা আরেকভাবে এসেছিল যে বোট রেসিং কোন ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো তার জন্য পেছনে তোমাকে এই ছবিটাও দেখানো হচ্ছে স্ক্রিনে, যাতে ছবিটা দেখেও তোমাদের একটু কিছু মনে থাকে। তো বোট রেসিংটাও কিন্তু ওনামের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব হেরাত উৎসব। হেরাত উৎসবটা জম্মু অ্যান্ড কাশ্মীরে সেলিব্রেট করা হয়। এই ফেস্টিভ্যালটা মেনলি শিবরাত্রি বা মহাশিবরাত্রি যেটা আমরা সেলিব্রেট করে থাকি অল ওভার ইন্ডিয়াতে, সেটারই আরেকটা রূপ হে রাত। এর মিনিংটাই হচ্ছে শিব রাত। ঠিক আছে, তো এটা কাশ্মীরি পণ্ডিতরা সেলিব্রেট করে থাকে, আর এটা অবভিয়াসলি শিবরাত্রির দিনেই পালন করা হয়, যেটা এই বছর হয়তো 8 মার্চে আছে। তো এই বছর হয়তো 8 মার্চে কাশ্মীরে এটা সেলিব্রেট হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব মং মং উৎসব। এই উৎসবটা নাগাল্যান্ডে সেলিব্রেট করা হয়, আর এটি সঙ্গতাম উপজাতিরা সেলিব্রেট করে থাকে। উপজাতির নামটা একটু ইম্পর্টেন্ট আছে, স্পেশালি আমাদের নর্থ ইস্ট জোনে যেই সব ফেস্টিভ্যালসগুলো সেলিব্রেট করা হয় তার জন্য একটু কমিউনিটির নামগুলো আমরা জেনে থাকবো। ঠিক আছে, এইভাবে তোমাদের দুটো কাজ হবে, যে ট্রাইবের নামগুলো তোমাদের জানা থাকছে, আর আর ফেস্টিভ্যাল কোন রিজনের সঙ্গে রিলেটেড সেটাও তোমাদের জানা থাকবে। ঠিক আছে, তো মংমং উৎসব হচ্ছে নাগাল্যান্ডে, আর এটা সংতাম উপজাতিরা সেলিব্রেট করে থাকে মেনলি, আর এটা টুগেদারনেস ফর এভারের চিহ্ন হিসেবে এটাকে সেলিব্রেট করা হয় 1 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে। এটা 6 দিন ধরে পালিত হয়ে থাকে।
ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে পোঙ্গল উৎসব, ভেরি ফেমাস, এটাও পরীক্ষাতে অনেকবার এসেছে। তো পোঙ্গল শব্দটির অর্থ হচ্ছে বিপ্লব, যা তামিল জাতির পরম্পরাগত ও ঐতিহ্যবাহী উৎসব। যখন আমরা মকর সংক্রান্তি সেলিব্রেট করি তো তখন এটা তামিলনাড়ুতে সেলিব্রেট করা হয় পোঙ্গল রূপে, আর এটা 14 জানুয়ারি থেকে 17 জানুয়ারি অব্দি ওখানে সেলিব্রেট হয়। এই পোঙ্গলের সঙ্গে আরেকটা ফেস্টিভ্যাল রিলেটেড আছে, সেটা আমরা ভিডিও চলাকালীনই পরে দেখব। নেক্সট ফেস্টিভ্যালের নাম হচ্ছে ফুলদেহি উৎসব। এই ফুলদেহি উৎসবটা উত্তরাখণ্ডে সেলিব্রেট করা হয়। এটা একটা লোক উৎসব যেটা রাজ্যে বসন্ত ঋতুকে স্বাগত জানাবার জন্য সেলিব্রেট করা হয়ে থাকে। নেক্সট ফেস্টিভ্যাল হলো গুড়ি পাড়বা বা গুড়ি পর্ব উৎসব। এটি মহারাষ্ট্রের ফেমাস ফেস্টিভ্যাল। যেমন আমরা নববর্ষ সেলিব্রেট করে থাকি, সেরকমই মহারাষ্ট্রে কিন্তু এটা গুড়ি পাড়বা নামে সেলিব্রেট করা হয়। আর এটি অবভিয়াসলি চৈত্র মাসে হিন্দু মাসের প্রথম দিন হিসেবে সেলিব্রেট করে। আমাদের এখানে যেমন নতুন বছর বৈশাখ মাস থেকে শুরু হয়, হিন্দি ক্যালেন্ডার কিন্তু চৈত্র মাস থেকে স্টার্ট হয়। ঠিক আছে। নেক্সট ফেস্টিভ্যাল হলো জাল্লিকাট্টু ফেস্টিভ্যাল। এটা কিন্তু খুবই নিউজে ছিল বেশ কিছু বছর, কারণ এটাকে বলা হতো নাকি যে গরু বা ষাঁড়ের উপরে অত্যাচার করা হচ্ছে এই ফেস্টিভ্যালের থ্রুতে। তো তারপরে তো অনেকগুলো তর্ক বিতর্ক হলো, সেটা অন্য বিষয় আছে। এই ফেস্টিভ্যালটারই আমি কথা বলছিলাম যেটা পোঙ্গলের সঙ্গে রিলেটেড আছে। ঠিক আছে। এটা সংক্রান্তি বা পোঙ্গল হয়ে যাওয়ার পরে এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়ে থাকে। এখানে দেখো লেখা রয়েছে যে জাল্লিকাট্টু বা সাল্লিকাট্টু নামেও পরিচিত, তা তামিলনাড়ুতে একটি ঐতিহ্যবাহী খেলা যা পোঙ্গলের তৃতীয় দিনে সেলিব্রেট করা হয়। আর দেখো এখানে লেখা রয়েছে যে নামটি জলি ও কাট্টু শব্দ মিলে বানানো হয়েছে। জলি মানে হচ্ছে রৌপ্য বা স্বর্ণ মুদ্রা, আর কাট্টু মানে হচ্ছে বাঁধা। ঠিক আছে। এরকম মিনিং জিজ্ঞেস করবে না, বাট অ্যাকচুয়ালি কি হয় যে কিছু শব্দের সঙ্গে যদি তুমি কিছুক্ষণ টাইমটা কাটাও তাহলে সেই শব্দটা ইজিলি তোমার মাইন্ডে সেট হয়ে যায়। তার জন্যই একটা উৎসবের ব্যাপারে এত কিছু বলা। না হলে তো জাস্ট আমি টেবিল তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতাম লিস্ট বানিয়ে, সেটাকে মুখস্থ করতে বসে বসে। তার জন্য একটু তোমাদের সঙ্গে ডিসকাস করে নেওয়া যে এই ডিসকাসের মাধ্যমে একটা শব্দের সঙ্গে তুমি কিছুক্ষণ টাইম কাটাবে, যার ফলে তোমার মাইন্ডে সেই শব্দটা সেট হয়ে যাবে। নেক্সট ফেস্টিভ্যাল হচ্ছে মিমকুট উৎসব। তো দেখো মিমকুট কিন্তু কোনো রাজ্য ভেদে নয়, মিমকুটটা অ্যাকচুয়ালি একটা উপজাতি বা স্কেডিউল ট্রাইবের সঙ্গে যুক্ত আছে, যেটি হচ্ছে কুকি উপজাতি। এই কুকি উপজাতিটা কিছুদিন আগে অবধি নিউজে ছিল, ঘোরাফেরা করছিল মণিপুর ইনসিডেন্টের উপরে। আর এরপরে তোমার কুকি উপজাতিরা নাগাল্যান্ডেও থাকে, আর এরা মিজোরামেও থাকে, যার ফলে এই উৎসবটা কিন্তু শুধুমাত্র মিজোরামে লিমিটেড নয়। বাট ইয়েস, অপশনে মিজোরামটাই থাকে, আর তোমাদেরকে কিন্তু মিজোরামটাই মার্ক করতে হবে। এটাকে একটু বোঝাবার জন্য আরো কিছু ডিটেলস দেওয়া রয়েছে এই ফেস্টিভ্যাল রিলেটেড। যেমন এটা প্রধানত ভুট্টা সংগ্রহের পরে এটাকে অগস্ট বা সেপ্টেম্বর মাসে সেলিব্রেট করা হয়ে থাকে। ঠিক আছে। তো এটাও দেখো ফসল কাটার সঙ্গে কিন্তু রিলেটেড আছে। তো যদি বলে যে মিজোরামের কোন ফেস্টিভ্যালটা ফসল কাটার সঙ্গে রিলেটেড আছে, তো তোমরা তখন এই মিমকুট উৎসবটা মার্ক করে আসতে পারবে। ঠিক আছে। নেক্সট আমরা দেখব লোসার উৎসব। লোসার উৎসবটা লাদাখে সেলিব্রেট করা হয়। এখানে দেখো লেখা রয়েছে তিব্বতী নববর্ষের সূচনা করে। তো লোসার উৎসবটা অ্যাকচুয়ালি ওদের নিউ ইয়ার সেলিব্রেশন। যেমন আমাদের নববর্ষ, সেরকমই এটা লাদাখে লোসার উৎসব বলে সেলিব্রেট করা হয়। লোসার উৎসব 15 দিন ধরে সেলিব্রেট করা হয়, আর এটা ডিসেম্বর মাসের লাস্ট উইকে সেলিব্রেট করা হয়। নেক্সট ফেস্টিভ্যাল হলো মরু ফেস্টিভ্যাল বা মরু উৎসব। এটি খুবই বিখ্যাত এখন। এটি জয়সলমের, রাজস্থানের জয়সলমেরে এটা সেলিব্রেট করা হয়। আর এটা 2022 থেকে স্টার্ট করা হয়েছে, তার জন্যও এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা রিসেন্ট ফেস্টিভ্যাল পড়ছে, তো সেই হিসেবে এটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। আর নামেও দেখো মরু ফেস্টিভ্যাল, মরুভূমি থেকে তুমি এটাকে ইজিলি মনে রাখতে পারবে। নেক্সট ফেস্টিভ্যালটা হচ্ছে বোনালু উৎসব। বোনালু উৎসবটা তেলেঙ্গানাতে সেলিব্রেট করা হয়। মেনলি এটা হায়দ্রাবাদ, সিকান্দ্রাবাদ জুড়ে এটা সেলিব্রেট করা হয়। এটা কালী পুজো অ্যাকচুয়ালি ওখানকার। ঠিক আছে। তোমরা এরকম সাউথ ইন্ডিয়ান সিনেমা যদি দেখো তো সেখানে কিন্তু এই পুজোর ব্যাপারে তুমি অনেক দেখতে পাবে। তো বোনালু সাধারণত আষাঢ় মাসে বা জুলাই অগস্ট মাসে এটা সেলিব্রেট করা হয়ে থাকে। ঠিক আছে। নেক্সট আমরা দেখব নামসুং উৎসব। এটাকে লোসুংও বলা হয়। এটা সিক্কিমে সেলিব্রেট করা হয়। এটাও একটা তিব্বত ফেস্টিভ্যাল। এটা দেখো ফসল কাটার মরশুমের শুরুকেও চিহ্নিত করে। তো সেই হিসেবে ওই ফেস্টিভ্যালটা কিন্তু সেলিব্রেট করা হয়।
সরহুল উৎসব। সরহুল উৎসব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সেলিব্রেট করা হয়, আর এটি বসন্ত উৎসব। ঠিক আছে, এটি নতুন বছরের সূচনার প্রতীক। শুক্লপক্ষের চৈত্র মাসের তৃতীয় দিন থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত 3 দিন ধরে এই উৎসবটি পালিত করা হয়। তো এত ডিটেলে জানার দরকার নেই, মেনলি মনে রাখো যে এটা ঝাড়খণ্ডে হয়। ঠিক আছে, নেক্সট উৎসবটা হলো তিয়ান উৎসব। এটাকে তিয়ানও বলে, এটাকে টিয়ানও বলে। এটি পাঞ্জাবে সেলিব্রেট করা হয়। এটি পাঞ্জাব অঞ্চলের নারীদের দ্বারা সম্পাদিত একটি নৃত্য উৎসব। নেক্সট ফেস্টিভ্যাল আমরা দেখব টিউলিপ উৎসব। টিউলিপ উৎসবটা খুব ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশে সেলিব্রেট করা হয় এটাকে, কিন্তু এটা আমাদের দেশে জম্মু ও কাশ্মীরে সেলিব্রেট করা হয়। আর এটি জম্মু কাশ্মীরে মেনলি কোথায় সেলিব্রেট করা হয়, তো এটা গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সেলিব্রেট করা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এই নামটা মনে রাখবে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। যদি এই কোশ্চেনটাকেই টাফ করতে হয় তাদের, তাহলে কিন্তু গার্ডেনের নামটা দিয়েও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, টিউলিপ ফেস্টিভ্যালটাই ছিল আজকে আমাদের লাস্ট ফেস্টিভ্যাল। এরকম আরেকটা লিস্ট আনবো যেখানে আরো অন্যান্য ফেস্টিভ্যালসের নাম থাকবে আর কিছু কমন ফেস্টিভ্যালসের নামও থাকবে, যেটা তোমরা জানো বা যেটা হয়তো তোমাদের জানা প্রয়োজন। সেরকম কিছু ফেস্টিভ্যালসের আরেকটা আমি ভিডিও আনবো, সেখানে আমরা সেই ফেস্টিভ্যালসগুলো ডিসকাস করব। ঠিক আছে, আশা করছি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল বলে মনে হবে। আর যদি হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও। ফুড এসআইয়ের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলে যথেষ্ট কন্টেন্ট আছে, তুমি চ্যানেলে ভিজিট করো, সেখানে যথেষ্ট কন্টেন্ট পাবে। যদি আমাদের টেলিগ্রাম গ্রুপ এখনো জয়েন করোনি তো জয়েন করে নেবে, সেখানেও আমি পিডিএফ প্রোভাইড করে থাকি, তো সেখান থেকে তুমি অনেক হেল্পফুল পিডিএফও পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।